ওং হ্রিং হ্রং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কুম্ভ রাশিফল মে 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কুম্ভ রাশিফল মে 2024। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, তারপর এডুকেশন, তারপর প্রেম প্রণয়, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং টোটাল আলোচনাটাই কিন্তু আমাদের গোচর ভিত্তিক এবং বর্তমান সময়ের গ্রহের পজিশনের উপরে ডিপেন্ড করে আলোচনা করব। তো সেই ক্ষেত্রে দেখুন, আমরা যদি কুম্ভ রাশিকে ফার্স্ট হাউস ধরি, ফার্স্ট হাউসে শনি অবস্থান করছে, সেকেন্ড হাউসে রাহু মঙ্গল বুধ অবস্থান করছে এবং এই বুধ 11 তারিখে থার্ড হাউসে প্রবেশ করবে এবং থার্ড হাউসে রবি এবং শুক্র অবস্থান করছে। রবি 14 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করবে এবং শুক্র 19 তারিখে ফোর্থ হাউসে প্রবেশ করবে। ফোর্থ হাউসে বৃহস্পতি অবস্থান করছে, এইথ হাউসে কেতু অবস্থান করছে। তো এইবার দেখুন, সেই ক্ষেত্রে আমরা যদি সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, তো সেই ক্ষেত্রে ফার্স্ট হাউসের লর্ডকে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শনি, সেই শনি কিন্তু ফার্স্ট হাউসেই অবস্থান করছে। শনি নিজস্ব ঘরে কিন্তু খুবই ভালো ফল দেয়। তো সেই দিক থেকে বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্য কিন্তু আগামী মে মাসে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে। প্রিভিয়াস যদি কোনো শারীরিক সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু একটা রিকভারির কিন্তু চান্স আপনারা থাকবে মে মাসে। তো ওভারঅল বলা যেতে পারে যে শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু যথেষ্ট ইমপ্রুভ হতে যাচ্ছে মে মাসে, বা ভালো থাকবে, বড় কোনো সমস্যা নেই। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের পড়াশোনার ব্যাপারটা নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, আমরা ফিফথ হাউস থেকে মিডল স্ট্যান্ডার্ড পড়াশোনার বিচার করি। তো সেই ক্ষেত্রে ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ কিন্তু সেকেন্ড হাউসে অবস্থান করছে রাহু এবং মঙ্গল যুক্ত হয়ে। তো রাহু এর সাথে বুধ যখন থাকে, কোথাও একটা মতিভ্রম বা বুদ্ধিভ্রম কিন্তু হয়। তো যার জন্য এটা কোথাও একটা পড়াশোনার প্রতি কিন্তু এফেক্ট আসতে পারে, অর্থাৎ পড়াশোনায় ঠিকঠাক কনসেন্ট্রেশন না দেওয়া, বা অনেক সময় দেখা গেল আপনি কোনো একটা জিনিস পড়ছেন কিন্তু সেটা আপনার বেশি সময় ধরে রাখতে পারছেন না, এই ধরনের কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। তারপরে 11 তারিখে বুধ যখন থার্ড হাউসে প্রবেশ করবে, তখন তুলনামূলক একটু বেটার হবে, কিন্তু তুলনামূলক একটু বেটার হলেও পড়াশোনার দিক থেকে বলা যেতে পারে কিন্তু অ্যাভারেজ কিন্তু একটা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আরেকটা ব্যাপার, যারা ডিপ নলেজ করছেন, অর্থাৎ যারা পিএইচডি করছেন বা কোনো ব্যাপারে রিসার্চ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের এডুকেশন ভালো হওয়ার সম্ভাবনা আছে। কারণ দেখবেন অষ্টমে কেতু, কেতু কিন্তু সবসময়ের জন্য ডিপ নলেজ, রিসার্চ, এই জাতীয় ব্যাপারগুলো কিন্তু ভালো করায়। তো সেই ক্ষেত্রে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, বা হায়ার স্টাডি করছেন, ডিপ নলেজ নেওয়ার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে ভালো হবে। তো এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক। সেই ক্ষেত্রেও দেখুন, আমরা প্রেম প্রণয় কিন্তু ফিফথ হাউস থেকেই বিচার করি। তো ফিফথ হাউসের লর্ডকে, ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ সেকেন্ড হাউসে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে। তাহলে প্রেম প্রণয়ের সম্পর্কও কিন্তু দেখা যাচ্ছে যে আগামী মে মাসে একটা মিডিল স্ট্যান্ডার্ডের কিন্তু থাকবে। কারণ কখনো কখনো এই যে বুধ একসাথে, বুধ রাহু একসাথে অবস্থান করছে, তার মানে কখনো কখনো একটু প্রবলেম হতে পারে, আপনার বুদ্ধি ভ্রম হতে পারে। দেখা গেল আপনি এমন কিছু কথাবার্তা বললেন, তার জন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে। কারণ সঙ্গে বুধ মঙ্গল এবং রাহু বসে আছে। তা রাহু মঙ্গল এই যে বসে আছে, তো কোথাও একটা ওয়ে অফ টকিংয়ের কিন্তু একটু সমস্যা হতে পারে। তারপরে বুধ 11 তারিখে যখন প্রবেশ করবে থার্ড হাউসে, সেই সময় থেকে কিন্তু প্রেমের সম্পর্কর ক্ষেত্রে কিছুটা কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বুঝি। তো সেভেন্থ হাউসের লর্ডকে, সেভেন্থ হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি থার্ড হাউসে উচ্চ হয়ে অবস্থান করছে। তো থার্ড হাউসে রবি উচ্চ হয়ে, উচ্চ ক্ষেত্রে রবি অবস্থান অত্যন্ত শুভফলদায়ক। তার মানে সেই ক্ষেত্রে বলা যেতে পারে আপনার যে অপোজিট পার্টনারের সাথে কিন্তু সম্পর্ক ভালো থাকবে। এবং আরেকটা ব্যাপার, এই যে অপোজিট পার্টনার যদি কোনো বিজনেস করে বা যদি কোনো চাকরি বাকরি করে, তো সেই ক্ষেত্রে তার কিন্তু একটা প্রমোশন বা তার কিন্তু একটা উন্নতির যোগ কিন্তু দেখা যাচ্ছে। তারপরে অবশ্যই এটা কিন্তু 14 তারিখের আগে, তারপরে 14 তারিখে কিন্তু রবি ফোর্থ হাউসে প্রবেশ করবে। তো ফোর্থ হাউসেও অবশ্যই
কেন্দ্রের ঘর, এটাও শুভ ঘর, এবং বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করবে। তো দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান এবং তার সঙ্গে শুক্র 4th হাউসের লর্ড, সে 19 তারিখে প্রবেশ করবে। তো ওভারঅল বলতে গেলে যে দাম্পত্য রিলেশন কিন্তু মে মাসে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। তো এরপরে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি, তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কিন্তু 3rd হাউসে অবস্থান করছে এবং উচ্চ হয়ে অবস্থান করছে। তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও মোটামুটি যথেষ্ট আয় উন্নতি আছে, পার্টনারের সাথে কিন্তু রিলেশনও ভালো হবে, ওভারঅল কিন্তু আপনার বিজনেস কিন্তু গ্রোই যাবে। এবং তার সঙ্গে যখন 14 তারিখে 4th হাউসে প্রবেশ করছে রবি, সেই সময় বৃহস্পতি যুক্ত হয়ে থাকবে এবং 19 তারিখে ভাগ্যপতি শুক্র, সেও কিন্তু 4th হাউসে প্রবেশ করবে। তার মানে লাখটাও সেই সময় আপনার কিন্তু সাথ দেবে। তো যেহেতু লাখটাও সাথ দেবে, বিজনেসে কিন্তু দারুণ উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল ডেলি মানে আপনারা লং টার্ম যে বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু উন্নতি দেখা যাচ্ছে। তবে বুধের পজিশন ইন জেনারেল, ব্যবসা বাণিজ্য কারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু একটু কমজোর হয়ে আছে। যেহেতু একটু কমজোর হয়ে আছে এবং রাহু যুক্ত হয়ে অবস্থান থাকছে, কখনো কখনো ডেলি ইনকামে কিন্তু একটু আপনার সমস্যা হতে পারে। তাছাড়া আদারওয়াইজ কিন্তু ব্যবসা বাণিজ্য ওভারঅল কিন্তু সুন্দর হবে এবং তার সঙ্গে কিন্তু ভাগ্যও সাথ দেবে। এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা। সেই ক্ষেত্রেও দেখুন, চাকরি বাকরির ক্ষেত্রে আমরা 10th হাউস থেকে চাকরি বাকরি বুঝি। তো 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু মঙ্গল, সেই মঙ্গল 2nd হাউসে অবস্থান করছে। 2nd হাউস অবশ্যই শুভ গ্রহ, ধনস্থানে, কর্মপতি ধনস্থানে থাকলে যথেষ্ট শুভ ফল দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এখানে মঙ্গলের সঙ্গে রাহু যুক্ত হয়ে আছে এবং অষ্টমপতি বুধ যুক্ত হয়ে আছে। তাহলে এই যে রাহু মঙ্গল বুধ একসাথে অবস্থান করছে, এর ফলে কি হবে, আপনার যেমন ওয়ার্কলোড বাড়বে, কিন্তু সেই সঙ্গেও মাঝে মাঝে আপনার ওয়ে অফ টকিং কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। অর্থাৎ কথাবার্তা, তারপরে একটা অ্যাগ্রেসিভ ব্যাপার, একটা ডমিনেট ব্যাপার, এই ধরনের ব্যাপার একটু আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এবং এই সমস্ত কারণে দেখা গেল কলিগদের সাথে বা আপনার যে বসেদের সাথে কিন্তু প্রবলেম একটু হতে পারে। তারপরেও আবার যে ভাগ্যকারক গ্রহ শুক্র, সেই শুক্র কিন্তু আপনার 3rd হাউসে অবস্থান করছে, কিন্তু 19 তারিখে 4th হাউসে সে কিন্তু প্রবেশ করবে এবং 4th হাউসে প্রবেশ করে 10ম স্থানে দৃষ্টি দেবে, অর্থাৎ কর্মস্থানে দৃষ্টি দেবে। এবং বৃহস্পতির, দেবগুরু বৃহস্পতি, তারও কিন্তু কর্মস্থানে দৃষ্টি রয়েছে। অর্থাৎ কর্মের প্রতি নিষ্ঠা, কর্মের প্রতি সততা কিন্তু আপনার মধ্যে থাকবে এবং ভাগ্যও আপনাকে সাথ দেবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে, একটু চোখ কান খুলে, একটু সহ্য করে, ধৈর্য করে আপনার চলতে হবে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল কর্মক্ষেত্রটা বলা যেতে পারে যে শুভই। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল। আরও ভালো প্রেডিকশনের জন্য অবশ্যই আমাদের যে জন্ম সময় দিয়ে লগ্ন চার্ট তৈরি করা হয় সেটা ফলো করা দরকার, এবং বর্তমান সময় কোন গ্রহের দশা অন্তর্দশা চলছে সেটাও ফলো করা দরকার। এবং তার সাথে যদি আমরা এই গোচরজনিত ফলাফল কম্বাইন করি, অবশ্যই কিন্তু আরও ভালো ফল দেবে। তো যাই হোক, আরেকটা কথা মনে রাখতে হবে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির 7.5ও চলছে। সেই কারণে আপনাদের ছকে যদি শনির ভালো পজিশন থাকে, তাহলে দেখবেন পজিটিভ রেজাল্ট কিন্তু আরও বেশি পজিটিভ হবে। তবে শনির পজিশন যদি একটু খারাপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে আপনার জন্মকালীন ছক এবং এই গোচরজনিত ফলাফলটা দেখতে হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।